নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার আর্টস বিভাগ থেকে ভূগোলের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেই সমস্ত বিষয়গুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা, অর্থনীতি। এই ভিডিওতে আমি ভূগোলের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 171 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 4, স্কুলের নামটা কি? ভবনাথ হাই স্কুল এইচএস। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি 1 থেকে 3 নম্বর মডেল কোশ্চেন পেপার সমাধান করে দিয়েছি। তোমরা ওই 3টি ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, প্যানজিয়া ভাঙ্গনের পর্যায়ক্রমিক উপযোগগুলি হলো অপশান সির উত্তরে ঠিক পারমিয়ান, ট্রায়াসিক, জুরাসিক, ক্রিটেসিয়াস। 2 নম্বর প্রশ্ন, ওয়েগনারের মহাদেশীয় সঞ্চরণ তত্ত্বের পিছনে মূল লক্ষ্য ছিল অপশান বিতে ভূতত্ত্বীয় সাদৃশ্য ব্যাখ্যা। 3 নম্বর প্রশ্ন, চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয়? অপশান সিতে হিলেকটাইট। পরের প্রশ্ন, অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। হিমবাহের উভয় পার্শ্বে অবস্থিত দেওয়ালের মতো প্রাচীরের মধ্যাংশে অবঘর্ষ প্রক্রিয়া ক্ষয়ের মাধ্যমে হিমদ্রোণী সৃষ্টি করে। হিমদ্রোণীগুলি দেখতে ইংরেজি ইউ অক্ষরের মতো হয়। হিমদ্রোণীর তলদেশে সিঁড়ির মতো হিমধাপ বা হিমসোপান দেখা যায়। অনেক সময় এই হিমধাপে জল জমে হ্রদ সৃষ্টি হয়, এদের প্যাটার্নস্টার হ্রদ বলে। হিমদ্রোণীতে সৃষ্ট হ্রদ যে নামে পরিচিত তা হল অপশান সিতে প্যাটার্নস্টার হ্রদ। 5 নম্বর প্রশ্ন, পুঞ্জিত ক্ষয়ের সহায়ক হিসেবে ক্রিয়াশীল প্রাকৃতিক শক্তি নয় কোনটি? অপশান সিতে সূর্যালোক। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়? অপশান বিতে বাষ্পীভবনের পরিমাণ সমুদ্র অপেক্ষা স্থলভাগে অধিক। পরের প্রশ্ন, চিনুক বায়ুপ্রবাহ যদি পর্বতের ঢাল বরাবর নেমে আসে তাহলে নিম্নলিখিত কোনটি ঘটবে? অপশান ডিতে এ ও বি কোনোটাই নয়। পরের প্রশ্ন, সঠিক উত্তরটি হল অপশান এতে এ ও আর দুটি সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। পরের প্রশ্ন, নিম্ন থেকে অধিক উচ্চতার ভিত্তিতে মেঘগুলিকে ক্রমানুসারে সাজাও। অপশান বিতে নিম্বো স্ট্যাটাস, অল্টো স্ট্যাটাস, সিরো স্ট্যাটাস, সিরাস। 10 নম্বর প্রশ্ন, সমুদ্র জলের লবণতা নির্ণয়ের পদ্ধতি হল অপশান সিতে 1, 4 ঠিক এবং 2 ও 3 ভুল। 11 নম্বর প্রশ্ন, পিনকোক্লাইন স্তরের মধ্যে যেখানে লবণতা পরিবর্তন বেশি থাকে তাকে কি বলা হয়? অপশান সিতে হ্যালোক্লাইন স্তর। 12 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি সিলিকা সমৃদ্ধ সিন্ধুকর্ত? অপশান সিতে ডায়াটম ও রেডিওল্যারিয়ান সিন্ধুকর্ত। 13 নম্বর প্রশ্ন, সিলিকা জাতীয় সিন্ধুকর্তের সমুদ্রের গভীরতর অংশে সৃষ্টি হওয়ার কারণ? অপশান ডির উত্তরটাই ঠিক। প্রাণীদেহে সিলিকা জাতীয় পদার্থ খুব বেশি থাকায় জলে কম দ্রবীভূত হয় ফলে ভাসতে ভাসতে গভীর সমুদ্রে চলে যায়। 14 নম্বর প্রশ্ন, 1, 2, 3, 4 এর জন্য সঠিক বিকল্পটি বেছে নিয়ে চিত্রটি সম্পূর্ণ করো। সি দাগেটা ঠিক, বৃক্ষ, পাখির দেহে পরজীবী, পরজীবীর দেহে ব্যাকটেরিয়া। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এর উত্তরে ঠিক, এ ও আর দুটি সঠিক, আর এ এর সঠিক ব্যাখ্যা। 16 নম্বর প্রশ্ন, জনঘনত্ব অনুযায়ী সঠিক ক্রমটি হলো অপশান এতে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ। 17 দাগের নিচের কোন সূত্রটি সত্য নয়? অপশান ডির উত্তরটাই ঠিক। প্রসূতি মৃত্যু হার সমান 1 বছরে প্রসূতি মৃত্যুর সংখ্যা বাই 1 বছরে মোট প্রসূতি মায়ের সংখ্যা ইন্টু 1000। 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত জনসংখ্যা পিরামিডটি কোন দেশে লক্ষ্য করা যায়? অপশান বিতে জাপান। 19 নম্বর প্রশ্ন, কোনো বিদেশি স্থায়ীভাবে বসবাসের জন্য অন্য কোনো দেশে চলে গেলে তাকে বলে? অপশান সিতে অভিবাসন। 20 নম্বর প্রশ্ন, স্থূল মৃত্যু হার এর সূত্রটি হলো অপশান সির উত্তরে ঠিক, কোনো নির্দিষ্ট বছরে মোট মৃত্যু সংখ্যা বাই ওই বছরের মধ্যবর্তী সময় মোট জনসংখ্যা গুণিত 1000। 21 নম্বর প্রশ্ন,
বৃত্তাকার বসতিতে যখন পায়ে চলা পথ বরাবর কেন্দ্র থেকে বাইরের বিভিন্ন দিকে বিস্তৃত হয় তখন তাকে ড্যাশ আকৃতির বসতি বলে, এবং এই পায়ে চলা পথ যখন বিভিন্ন দিক থেকে এসে নদীর পাড়ে ফেরিঘাটের কাছে এসে মিলিত হয় তখন ড্যাশ আকৃতি বসতি গড়ে তোলে। অপশান ডিতে তারকাকৃতি বা অর্ধবৃত্তাকার। 22 নম্বর প্রশ্ন, সমগ্র পৃথিবী পৌরবস্তিতে পরিপূর্ণ হলে তাকে বলে? অপশান ডিতে ইকুমেনোপলিস। 23 নম্বর প্রশ্ন, একসঙ্গে লাগোয়া একগুচ্ছ শহরকে বলা হয় মহাপৌরপুঞ্জ। বিবৃতি 2, মহাপৌরপুঞ্জ কথাটির স্রষ্টা হলেন গডম্যান। বিবৃতি 3, এটি পৌরবসতি বিকাশের সর্বশেষ পর্যায়। বিবৃতি 4, কলকাতা শহর একটি মহাপৌরপুঞ্জের উদাহরণ। অপশান ডির উত্তরটা ঠিক, 2 নম্বর 3 নম্বর সত্য এবং 1 ও 4 নম্বর মিথ্যা। 24 থেকে নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। অপশান বির উত্তরে ঠিক, বারবান, গ্যালিপিন, পৌরপুঞ্জ, প্যাট্রিক গ্যাডিস, ইউপোলিস, লুই মামফোর্ড, শহরের অভ্যন্তরীণ গঠন বা সিবিডি, বার্জেস। 25 নম্বর প্রশ্ন, আফ্রিকার জুরু উপজাতিরা যে বসতি গড়ে তোলে তার আকৃতি ড্যাশ ধরনের হয়? এই বসতির নাম ড্যাশ। অপশান বিতে বৃত্তাকার এবং ক্র্যাল। 26 নম্বর প্রশ্ন, 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের যে রাজ্যে জনসংখ্যার বার্ষিক হার সবচেয়ে কম সেটি হলো? অপশান সিতে নাগাল্যান্ড। 27 নম্বর প্রশ্ন, আর্সেনিক দূষণের আশঙ্কা বেশি থাকে যে জলসেচ ব্যবস্থায় তা হলো? অপশান এতে নলকূপ। 28 নম্বর প্রশ্ন, বিটুমিনাস কয়লায় কার্বনের পরিমাণ হলো? অপশান সিতে 50% থেকে 85%। পরের প্রশ্ন, আণবিক শক্তি উৎপাদনের মৌলিক পদার্থগুলি কী কী? অপশান এতে ইউরেনিয়াম, থোরিয়াম, হাইড্রোজেন। 30 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ভূতাপ শক্তি কেন্দ্র কোথায় গড়ে ওঠে? অপশান বিতে খাম্মামে। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি শস্য প্রকার রাজ্য হলো? অপশান এতে পাঞ্জাব। পরের প্রশ্ন, মেক্সিকোতে গম উন্নয়ন কর্মসূচি কর্ণধার ড্যাশের উদ্যোগে উচ্চ ফলনশীল গম বীজ আবিষ্কারের মাধ্যমে পৃথিবীতে সবুজ বিপ্লবের সূচনা হয়? অপশান সিতে নরম্যান বোরলক। 33 নম্বর প্রশ্ন, বল উইভিল ও রেটুন এই শব্দ দুটি যে ফসলের সঙ্গে জড়িত তা হলো? অপশান সিতে কার্পাস ও ইক্ষু। 34 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটি হলো? অপশান ডিতে 44 নম্বর জাতীয় সড়ক পথ। 35 দাগে নিচের স্তম্ভ দুটি মিলে সঠিক উত্তরটি নির্বাচন করো। অপশান এর উত্তরটাই ঠিক, ব্রিক্স, সাংহাই, ওয়াপেক, কুয়েত, বিশ্ব বাণিজ্য সংস্থা, জেনিভা, ওপেক, ভিয়েনা। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।